হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো বুঝতেই পারছো আলু কেটে নিয়ে বসে গেছি। তো এখানে অনেকটা আলু কেটেছি, আর এই দেখো এরকম বড় বড় করে কেটেছি। এত বড় বড় করে আলু কেটেছি, কি করব বলো তো? তো চলো বলে দিই। তো এখন করব আলুর দম। তো আমি একটা অন্যভাবে একদম আমার নিজস্ব ভাবে একটা আলুর দম করি। এই আলুর দমটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো অনেক সময় অনেক ওকেশানে আমি এই আলুর দমটা করে অনেককে খাইয়েছি, অনেকেই কিন্তু প্রশংসা করেছে। তো সেই আলুর দমটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আলুর দমটা হঠাৎ করে করছি কেন, বাসন্তী পোলাও করেছি, তো পোলাওয়ের সঙ্গে কিন্তু আলুর দমটা বেশ ভালো লাগে। তো ওই জন্য আলুর দমটাও করছি, আর পোলাওয়ের রেসিপিটাও তোমরা পেয়ে যাবে, আর সাথে আলুর দমটাও করছি, সেটাও তোমাদের সঙ্গে রেসিপি দিয়ে দিচ্ছি। তো তোমরা বাড়িতে একদিন অনায়াসে করে খেতে পারবে। তো এই আলুর দম করতে কি কি লাগছে বলে দিচ্ছি। এখানে আমি বেশ অনেকটা আলু কেটে নিয়েছি, আর আলুগুলো কিন্তু বেশ বড় বড় করে একদম ধামসা আলু কেটে নিয়েছি। আর এখানে আছে, এটা হচ্ছে পোস্ত আর চারমগজ বাটা। এখানে আছে টমেটোটাও বেটে নিয়েছি। আর এখানে দেখো প্রচুর মশলা বাটা। তো এটা আদা বাটা, এটা হচ্ছে শুকনো লঙ্কা বাটা, এটা হচ্ছে ধনে আর জিরে বাটা, আর এটা হচ্ছে গরম মশলা বাটা। তো সমস্ত মশলা বেটে নিয়েছি। তো চলো এখন রান্না চলে যাই। তো আলুগুলোর মধ্যে প্রথমে আমি একটু লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য করে হলুদ। এগুলো দিয়ে আলুটাকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, ঠিক আছে? তো আলুটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আলুটা মাখানো হয়ে গেছে, আর এদিকে কড়াটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর কড়াটা কিন্তু বেশ গরমও হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরিষার তেল। তো এই আলুর দমটা কিন্তু তোমরা সরিষার তেলেই করবে, তাহলে কিন্তু এর বেশি স্বাদ হয়। তো এখন এই তেলের মধ্যে আলুগুলোকে সব দিয়ে দেবো, আর আলুগুলোকে বেশ সময় ধরে বেশ লাল লাল করে কিন্তু আমি এখন ভেজে নেব। তো আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর আমি একটু আস্তে ধীরে করে ভেজেছি, তাতে কি হয় অনেকটা আলু সিদ্ধ হয়ে গেছে। তো আলুটা এখন এই যে তুলে ফেলবো। তো আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে প্রথমেই দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর ওর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা। এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা তোমরা যদি নিরামিষ করতে চাও এই আলুর দমটা, তাহলে কিন্তু পেঁয়াজ বাটাটা স্কিপ করে যাবে। আর যদি মনে করো যে না খেতে পারি, তাহলে কিন্তু পেঁয়াজ বাটাটা দিতে পারো, কোনো রকম সমস্যা হবে না। তো পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে পেঁয়াজ বাটাটা কিন্তু আমি একটু ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, এটাকে কিন্তু আমি বেটে নিয়েছি, এই টমেটো বাটাটা। তো এখন এই টমেটোর বাটাটাও দিয়ে এখন এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দেব হলুদ। তো এখানে আমি 1 চামচ মতো হলুদ দিলাম। এরপরে এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। তো এখানে জিরে আর ধনে বাটা আছে, তো এটাও আমি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। আর এখানে আছে লঙ্কা বাটা। তো লঙ্কা বাটাটা আমি পুরোটাই দিচ্ছি। এখানে 4-5টার মতো লঙ্কা আমি বেটে নিয়েছি। আর দিয়ে দেব একটু আদা বাটা। তো আদা বাটা 1/2 চামচ মতন দিলাম। তো এখন এই সব মশলাগুলো সমস্ত ভালো করে কষাবো, আর এর মধ্যে কিন্তু আমি একটু লবণ দিয়ে দেব। তো এখন এইবারে এটাকে তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে। তো মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি একদম। তো এখন কিন্তু এই আলুটা এর মধ্যে ঢেলে দেব। এই আলুটা দিয়ে এখন এইবারে আর একটু ভালো করে কষিয়ে নেব এই মশলার মধ্যে। বেশ ভালো করে সুন্দর করে আলুটা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু এই যে পোস্ত আর যে চারমগজটা বেটে রেখেছিলাম, এখন এটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তো এটাও দিয়ে আবার একটু হালকা করে কষিয়ে নেব। তো ভালো করে সমস্ত মশলা টশলা দিয়ে কষানো হয়ে গেছে। এখন এই গামলি করে জল গরম করে নিয়েছি। এখন আমি কিন্তু একটু জল গরম দিয়ে দেব। তো গরম জলটা দিয়ে দিয়েছি। এখন কিন্তু এবারে একটু শুধু জাস্ট নেড়ে চেড়ে, আর এরই মধ্যে নুনটা কিন্তু একটু চেক করে নিয়েছি। তো নুনটা একদম ঠিক আছে। তো এখন এইবারে আলুটা একদম সিদ্ধ হওয়ার জন্য এটাকে বসিয়ে রাখবো। তো একদম হয়ে গেছে। শেষে আমি একটু গোটা গরম মশলা বাটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। তো একদম আলুর দম রেডি। এখন গ্যাসটা বন্ধ করে দেব। এইবারে আলুর দমটা ঢেলে নিচ্ছি।
তো এই যে একটু বেশি গ্রেভি লাগছে, এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আবার কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা আলুর দম একদম রেডি। তো তোমরা তো অনেক রকমভাবেই আলুর দম করে খেয়েছো, তো একবার এই রকমভাবে আলুর দমটা করে খেয়ে দেখো, সত্যিই বলছি খুব সুন্দর লাগবে। তো কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাভ লাইক শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন এই অবধি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।